একদিন প্রচণ্ড গরমের দুপুরে রোদের তাপে চারদিক যেন আগুনের মতো জ্বলছিল। গাছের পাতাগুলো শুকিয়ে গিয়েছে, ছোট ছোট পুকুরও প্রায় শুকিয়ে গিয়েছে। একটি তৃষ্ণার্ত কাক জলের খোঁজে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল। আহ, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটু যদি জল পেতাম কোথাও। আর পারছি না। সে এক গাছ থেকে আরেক গাছে উড়ে যেতে লাগলো, কখনো নদীর দিকে, কখনো গ্রামের দিকে, কখনো মাঠের ওপর দিয়ে, কিন্তু কোথাও এক ফোঁটা জলও খুঁজে পেল না। অনেকক্ষণ পরে সে একটি ছোট বাগানের কাছে এসে পৌঁছালে। সেখানে একটি পুরনো কলসি পড়েছিল। কাকটি দূর থেকে কলসিটি দেখে খুব খুশি হলো। সে আনন্দে বলল, ওই তো একটি কলসি পড়ে আছে, নিশ্চয়ই ওর ভেতরে জল আছে। এবার আমি বাঁচবো। কাকটি দ্রুত কলসির কাছে গিয়ে ভেতরে তাকালো। সত্যিই সেখানে জল ছিল, কিন্তু খুব অল্প। জল এত নিচে ছিল যে তার ঠোপ সেখানে পৌঁছাচ্ছিল না। সে দুঃখ করে বলল, হে ঈশ্বর, এত কাছে জল, তবুও আমি খেতে পারছি না। এখন আমি কি করব? কিছুক্ষণ কাকটি চুপ করে ভাবতে লাগলো। সে সহজে হাল ছাড়ার পাখি ছিল না। হঠাৎ তার চোখে পড়ল কলসির পাশে ছড়িয়ে থাকা ছোট ছোট পাথর। তখন তার মাথায় একটি বুদ্ধি এলো। ভাবনা মতো কাজ শুরু করলো কাকটি। সে ঠোঁটে করে একটি ছোট্ট পাথর তুলে কলসির মধ্যে ফেলল। তারপর আরেকটি, তারপর আরও একটি। প্রতিবার পাথর পড়ার সঙ্গে সঙ্গে জল একটু একটু করে ওপরে উঠতে লাগলো। যদিও কাজটি খুব কঠিন ছিল, তবুও কাকটি থামল না। সে নিজেকে সাহস দিয়ে বলল, না, আমাকে পারতেই হবে। যে করেই হোক এই জল আমাকে পান করতেই হবে। রোদের মধ্যে ঘেমে ক্লান্ত হয়ে গেলেও সে একের পর এক পাথর ফেলতে লাগলো। অবশেষে অনেকগুলো পাথর ফেলার পর জল এতটাই ওপরে উঠে এলো যে কাকের ঠোঁট সহজেই সেখানে পৌঁছে গেল। কাকটি খুব আনন্দ পেল। সে বলল, এই তো আমি পেরেছি। তারপর শেষে তৃপ্তি করে ঠান্ডা জল পান করল। জল খেয়ে তার শরীরে আবার শক্তি ফিরে এলো। সে খুশি মনে আকাশে উড়ে গেল। এটি শুধু একটি গল্প নয় বন্ধুরা, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ধৈর্য ও পরিশ্রম থাকলে কঠিন সমস্যারও সমাধান করা যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।